আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জকিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের নরসিংহপুর এই কুশিয়ারা নদীর যে বাঙ্গন, সেই বাঙ্গনটিতে দ্বিতীয়বারের মতো পানি ঢুকে অত্র এলাকাটি প্লাবিত হয়েছে। আজকে এখানে ১ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এবং সম্মানিত এলাকার মুরব্বিয়ান যুবক সবার সর্বাত্মক সহযোগিতায় নিজস্ব উদ্যোগে আজকে এখানে এই বাঁধ নির্মাণের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে। কিন্তু জানি না আমরা কতটুকু সফল হব, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি যেটি আগে বলেছি, এই জকিগঞ্জের ডাকের লাইভে পানি উন্নয়ন বোর্ডের সেই প্রতিনিধি মাহফুজ সাহেব, যিনি জকিগঞ্জের এই কুশিয়ারা নদীর ডাইকের দায়িত্বে আছেন, একটিবারও উনি এসে এই ডাইকটি দেখেনি নাই। এলাকার সবাই যে কষ্টের মধ্যে আছে, সম্মানিত কাউন্সিলর মহোদয় এই উদ্যোগে আমরা এটি নিচ্ছি। তো আমরা আপনারা এই মুহূর্তে সম্মানিত কাউন্সিলর সাহেবের মুখ থেকে সংক্ষিপ্তভাবে শুনুন। আসসালামু আলাইকুম। আমরা অতীতেও একবার এইভাবে বাদ দিয়েছিলাম 3 বস্তা এবং বাঁশ দিয়ে। বাঁধটা পানি নদীতে বেড়ে যাওয়া ভেঙে গেছে। তো এটা আবার আমরা পুনরায় এলাকার সবাইকে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আবার শুরু করতে জানি না কতটুকু আমরা এই সাকসেস হব। তবে আশাবাদী, মোটামুটি একটা পর্যায়ে আমরা চলে এসেছি। এলাকার এবং দেশে বিদেশে যারা সবার সহযোগিতা নিয়ে এবার শুরু করেছি। ইনশাল্লাহ আমরা একটা পর্যায়ে চলে যেতে পারি বা পানিটা বন্ধ করতে পারি, আশাবাদী। আমি জানি না কতটুকু বন্ধ করতে পারি। ধন্যবাদ কাউন্সিলর সাহেবকে। তো আমরা আশা করব আমরা আজকে এলাকার সবার উদ্যোগে যেই বাঁধটি বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে, যে সমস্ত শ্রমিক ভাইয়েরা শ্রম দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লায়েক জাযা দান করুন। বিশেষভাবে আপনারা ওই লাইভের মধ্যে আমার সম্মুখে যে গড়গুলা দেখতেছেন, এখানে 5টি গড় ছিল, এর মধ্যে অলরেডি 2টি গড় ভেঙে চুরমার হয়ে গেছে। টিনগুলা কোথায় গেছে জানি না। একটি গড় আপনারা দেখতেছেন ছবির মধ্যে একদম নুয়ে পড়েছে। সেই গড়টি কিছুদিন আগে এখানে এই গড়ের একটি ছেলে লতিফিয়া এতিমখানায় লেখাপড়া করে, সেই ছেলেটির জন্য ফুলতলির বড় সাহেব তাদের গড়টি কিন্তু মেরামত করে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য সেই গড়টি আবার ভেঙে পড়েছে। তো সবাই তাদের প্রতি দৃষ্টি রাখবেন। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন সব সময়। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।